আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গ্রুপ পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বেলা 11টার পরে, এখন বেলা 11:20 বাজে। তো আমরা বলতেই পারি 11টার পরে ছাদে চলে আসলাম। আজকে ছাদের যে আবহাওয়ার যে কন্ডিশন তাতে বোঝা যাচ্ছে যে বেশ ভালো একটা আবহাওয়া যাবে। যদিও আজকে কোনো বৃষ্টি নামেনি, সারা সকাল থেকে এই পর্যন্ত মেঘলা একটা আবহাওয়া, আকাশ মেঘলাতে একটা আবহাওয়া। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে আকাশ মেঘলা হয়ে আছে, আর আমার কবুতরগুলো কি সুন্দর ফ্লাইং করছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আকাশে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কীভাবে আকাশে কবুতরগুলো ফ্লাই করছে। যদিও আমি আকাশে কবুতরগুলো উড়াই না, তারা নিজেরাই ফ্লাই করছে, আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা। আর আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন ভাব, যদিও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন কবুতরগুলো আমার ঝাঁকার মধ্যে, হ্যাঁ, এই যে মাচা যেটা বলি, এই মাচার মধ্যে ওরা এখানে বসে আছে বন্ধুরা, আর চারদিকে ফ্লাইং করছে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হুমার আছে, বিভিন্ন জাতের কবুতর আছে। এই হচ্ছে বন্ধুরা আমার ছাদে আজকে এই মেঘলা একটা আবহাওয়ায় খুব সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশ হাঁস মুরগিগুলো কোনোরকম যে হা করে নিঃশ্বাস নিচ্ছে না বা গরম অনুভূতি করছে না, বেশ ভালো একটা পজিশন এরকম আবহাওয়া। যদিও রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, অজোর ধারায় বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে সকালে এই যে বেলা 11টার পরেও কিন্তু ছাদ এখনও শুকায়নি, যেহেতু আকাশের মেঘের একটা ঘটা রোদের বংশও নাই, যার কারণে এই অবস্থা হচ্ছে। রাজহাঁসগুলো বেশ রিল্যাক্সে আছে, আর চীনা হাঁসগুলো বেশ আনন্দে বের হয়ে ঘুরছে, যেহেতু এই সময় চীনা হাঁসগুলো শেডের ভিতরে থাকে। আর একটা হাঁস আমার একটু অসুস্থ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার পায়ে কী সমস্যা হয়েছে। এই দেখানে যেটি ল্যাংড়াকে হাঁটছে, তো ওকে ওষুধ দিয়ে দিয়েছে আজকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা ছাদে বৃষ্টির জন্য একদম কাদা হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পারছেন কী অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে কাদারনাথ মোরগ, সে আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল। আর কি বলবো, দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে চেনা হাঁস আমাকে দেখে তার সুন্দর মিউজিক দেখালো এতক্ষণ, যাকে আমি আসতে পারি মিউজিকটা বন্ধ করে দিল। তো ছাদে আসলে এইসব কর্মযোগ্যগুলো দেখার জন্য ভালোই লাগে হাঁস মুরগিগুলো, যদিও ছাদ একটু নোংরা আছে, এটার জন্য হাঁস পালন করে। আর প্রচুর ধান, এই যে ধানের যে বীজটাগুলো, এই বীজটাগুলো চড়ুই পাখি খেয়ে এই যেগুলো সরায় এই অবস্থা হয়েছে। আর ওদের মল এই হলো টোটাল ছাদের চিত্র। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাঁসগুলো বেশ রিল্যাক্সে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ রিল্যাক্স আছে। মুরগিগুলো যেহেতু নিচে একটু ভিজা সাথে, তাই ওরা ড্রামে অবস্থান করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওরা ড্রামে অবস্থান করছে। আপনার সবগুলো মুরগি কিন্তু ড্রামে বসে আছে। এখানে সোনালি মুরগি, দেশি মোরগ, লেয়ার মুরগি, এরপরে বিদেশি প্রজাতির মুরগি, পাহাড়ি মুরগি, অরিজিনাল দেশি মোরগ, অরিজিনাল দেশি মুরগি, সব ধরনের মুরগিগুলো ছাদে ড্রামে বিচরণ করছে শুধুমাত্র ভিজা কদমাক্তের জন্য। আর মুরগগুলো এদিকে বিচরণ করছে, হাঁটাহাঁটি করছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর সেটির বিরুদ্ধে জিনিস দেখালাম আপনাদের, হাঁসগুলো আছে। আর এখানে দেখেন মোরগ তো ডিম পারে না, এই দেখেন এখানে একটা ডিম পাওয়া গিয়েছে, দেখতে পাচ্ছি একটা ডিম পেয়ে গিয়েছে। যদি ডিমটা নিয়ে গেলাম, যা নাহলে মুরগি ডিমটা খেয়ে ফেলবে। আর দেখতে পাচ্ছেন আর এখানে একটা মুরগি ডিম পাতে গেল মাত্র। আর এখানে কী অবস্থা দেখে, এখানে কোনো ডিম পাই কি না, যদিও এই সময় ডিম পাওয়ার কথা, আমি জানি না পাবো কিনা। নাই, এখানে ডিম নাই, এখান থেকে বেরিয়ে গেলাম, মুরগিটা কুজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে মাত্র সারাদিনে একটা ডিম পেয়েছি। মুরগি পালি কষ্ট করে ডিম পাই একটা, কী বুঝলেন বন্ধুরা, এই হলো অবস্থা। আর দেখেন যে আমার লাল্লু এখানে আসার মাধ্যমে নিয়েছে। আগে এখানে একটা বিদেশি মোরগ ছিল, সেই মোরগটা আছে, সে বাইরে আছে, হয়তো সে আবার আসতে সে চলে যাবে। এই হলো আমার ডিমের শেডের চিত্রগুলো বন্ধুরা। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কবুতর শেড এবং মুরগি রাখার জায়গা, যেখানে সন্ধ্যার পরে মুরগিগুলো রাখে, সেখানে যাব। দেখেন হাঁস মুরগিগুলো, চীনা হাঁসগুলো দেখেন মনে সুখে বা মনে আনন্দে তারা মিউজিক ড্যান্স করছে বন্ধুরা। তো দেখতে বললেন যে আমার চীনা হাঁসগুলো কীভাবে আনন্দ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন বিভিন্ন ধরনের যে অঙ্গভঙ্গির মাধ্যমে তারা আনন্দ করছে। আর পাশাপাশি দেখেন এই যে মোরগ মুরগি, এই যে একটা ডিম পেয়েছিল, ডিমটা নিয়ে খেয়ে ফেললো। দেখেন এখানে তোমার ডিমটা পেয়েছিল, যে ডিমটা নিয়ে দেখেন ডিমটা পেরেই খেয়ে ফেললো। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কোথায় জানি পারছিল, আমি দেখতে পাইনি, ও নিয়ে খেয়ে ফেললো। এই হলো সমস্যা। এই যে ডিমগুলো প্রচুর খায়, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মুরগি ডিম খাচ্ছে। আপনারা দেখেন, এই দেখেন
ওরা নিজেরা মানে পারে একজনে খায় 10 জনে, এই হলো একটা অবস্থা। ডিম পাওয়া যায় না, যে সারাদিনে একটা পাইছি। আর এখানে মানে একটা পার্সেলও কোথায় জানি, ওটা ওই দেখেন ও কাউকে দিবে না, ও যত চেষ্টা করুক ও খাবে, কিন্তু ও জানে না ও নিচে রাখলে ওই যে সবাই মিলে ওর বাঘটা নিয়ে যাবে। ওই দেখেন কী অবস্থা, আপনারা দেখেন মুরগি ডিম নিয়ে কি খেলা করছে একটু দেখেন। ওই যে ডিমটা শেষ তো হয়েছে কিন্তু খেলাটা দেখতেছে আমি, দেখেন ও শান্তি মতো ওকে খেতে দিবে না, দেখেন ওরে শান্তি মতো দিব না, ওকে ভাগ দিতেই হবে, কিচ্ছু করার নাই। আচ্ছা যাক বন্ধুরা, ওরা ডিম নিয়ে খেলা করুক, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে চলে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী অবস্থা। যদিও সেটার ভিতরে ইলেকট্রিসিটি নেই, আমরা ওদিকে যাবো না, ওখানে ইলেকট্রিসিটি নেই, অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, তো ওদিকে গেলাম না বন্ধুরা। তো এদিক দিয়ে দেখাচ্ছি। তো আমরা একটু এখন দেখাবো ছাদের দ্বিতীয় অংশে চলে যাবো। চলুন বন্ধু ছাদের দ্বিতীয় অংশে যাই। দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু ওর থেকে বাঘের থেকে নিয়ে গেছে অন্য জায়গায়, এই দেখেন অন্য জনের কাছে চলে গেছে। মানে এরা নিয়ে ওই যে কী বলে আমরা রিলে খেলা হয় না, ওই যে রিলে খেলা, ওই দেখেন ও আবার খুব চালাক, ওখানে বসে খাওয়ার চেষ্টা করছে কিন্তু পারবে না, দেখেন পারবে না। আর দেখেন আমার কবুতরগুলো কত সুন্দরভাবে উঠছে, প্রকৃতি খুব সুন্দর, যার কারণে দেখতে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লুক, সুন্দর একটা আবহাওয়া, যদিও শেষেতে মেঝে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। রাজহাঁসগুলো বিচারণ করছে, মুরগিগুলো ছেটে আছে, মুরগি ডিম নিয়ে দৌড়দৌড়ি করছে, চীনা হাঁসগুলো ঘুরছে, হ্যাঁ মানে স্বাগত জানাচ্ছে। এরকম সুন্দর একটা ছাদ বাগান করুন, যে ছাদ বাগান করলে যাতে আপনারা নিজের আর্থিকভাবে লাভবান হবেন, তারপরে হচ্ছে সময়টা মানে অপচয় হবে না, যে কাজে লাগাবেন, এবং প্রকৃতিকে ভালোবাসলেন এবং জীবকে ভালোবাসলেন, আর সবচেয়ে বড় কথা আল্লাহর সৃষ্টি যে প্রাণীগুলো সেগুলোর সাথে আপনাদের পরিচিত হলেন। আরেকটা জিনিস হলো বৃক্ষরোপণ, যে ছাদে গাছগুলো করা হয়েছে তার মূলত হলো অক্সিজেন পাওয়ার জন্য এবং আমাদের ফল ফুল পাওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা এরকম সুন্দর একটা ছাদ বাগান করবেন। ছাদ বাগান করতে গিয়ে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা করব। আর আপনারা যদি বিস্তারিত কিছু জানতে চান ছাদ বাগান সম্বন্ধে বা হাঁস মুরগি সম্বন্ধে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর বন্ধুরা আমার ভিডিওগুলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেন বন্ধুরা, আর অল বাটনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সুন্দর সুন্দর মতামত আশা করি। আর আপনারা যদি মনে করেন যে আরও সুন্দর সুন্দর ভিডিও চান বা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর অনেক আজে বাজে ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমার ভিডিও 2 বছর হয়ে গেছে, এখন আলাদা চ্যানেল মনিটাইজেশন ধারে কাছে হয়নি। তারপর আপনাদের আমার কোনো দুঃখ নেই, যদি আপনারা মনে করেন যে আমাকে আমার চ্যানেলটা মনিটাইজেশনের যোগ্য, তাহলে অবশ্যই মনিটাইজেশনের জন্য আপনারা বেশি বেশি দেখবেন, ওয়াচ টাইম বাড়বে, ভিউ বাড়বে। তো বন্ধুরা চলুন আমরা ওই সাইডে চলে যাই, অনেক কথা হলো, ওই সাইডে গিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা চলে আসলাম ছাদের দ্বিতীয় অংশ, এটা এই অংশ প্রচুর গাছপালা। আর এখানে আমার টার্কি মুরগিগুলো, আমার সিল্কি মুরগিগুলো, যদিও গতকালকে প্রচুর বৃষ্টি ছিল, ওদের সারা হয় নাই, তো আজকে ছেড়ে দিয়েছে। দেখেন প্যাকের মধ্যে ওরা খেলে দিলে সাদা চকচকে আমার মুরগিগুলো কী অবস্থা হয়েছে, কালা প্রতিমানা হয়েছে। আর এইগুলো তো কালাই, দেখেন না অবস্থাটা কি। আর ওরা কিন্তু প্রচুর ঘোরাফেরা করতে পছন্দ করে, যখন ওদের আটকানো রাখে তখন খুবই মানে বিরক্ত বোধ করে, ওদেরকে একটু খাবার দিতে হবে। তো চলুন বন্ধু একটু খাবার দিই, তারপরে আবার ভিডিওটা করছি। তো বন্ধুরা যেহেতু আমি একা, তাই ওদেরকে খাবার দিয়ে পরে ভিডিওতে আসলাম, কারণ ক্যামেরাম্যান আমি, হাঁস মুরগিদের খাবার দিলাম আমি একা, ভিডিও করতেছি আমি একা, তাই আপনাদের খাবারের দৃশ্যটা দেখাতে পারলাম না, যেভাবে দুঃখিত বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এরা যে আমার 6টা টার্কি মুরগি আছে, এর মধ্যে দুইভাবে, একটা হচ্ছে 4.5 মাস প্লাস আর একটা হচ্ছে 2.5 মাস প্লাস। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো, এগুলো যেহেতু মানে বড় প্রজাতির, তাই এইখানে রেখে দিয়েছি। আর এগুলো ভালো উড়ে, অনেক উড়ে, আমার সাথে থেকে কিন্তু একটা উড়াল দিয়ে চলে গিয়েছিলো, যাক পরে অনেক খোঁজাখুঁজির পর সকালবেলা গেছে, সন্ধ্যার দিকে রাত 8টার দিকে পেয়েছিলাম। যাক আল্লাহবাক ভালো, এই মানুষটা খাওয়া দাওয়া মানে আমার হাঁসটা মুরগিটা খেয়ে নেয় না, এলাকার মানুষ পেয়ে গিয়েছে। আর মূলত বন্ধুরা এই ছাদটা আমার ছাদের দ্বিতীয় অংশ, এই ছাদে সম্পূর্ণ ফলের বাগান এবং সবজি বাগান, ফুলের বাগান, সব ধরনের গাছ। আমার প্রত্যেকটা আমার ছাদকে আমি 4টা ভাগ করেছি, আমার 1.5-2টা ছাদ, একটা বা একটা টাওয়ারের ছাদ, এই টোটালি এইটাকে আমি 4টা ভাগ করে 4টা ভাগে গাছপালা লাগানো হয়েছে। এবং ছাদের প্রথম অংশে পুরাটা মোরগ মুরগি দিয়ে ভরা, আর কিছু গাছ লাগানো হয়েছে। আর এটা পুরাটা
ফল গাছগাছালিতে ভরা এবং কিছু মুরগি পালা হয়েছে জাস্ট এখানে সিল্কি, যেগুলো শৌখিন মুরগি, যেগুলো ওখানে গিয়ে সার্ভার করতে পারবে না, তাই এদেরকে এখানে রেখে দিয়েছি। এরা খুবই ভদ্র, লাফালাফি করে না, যেহেতু এখানে প্রোডাকশন নাই, যে কোনো মতো চলে যেতে পারে, টার্কিগুলো চলে যায়, তাই আবার এখানে খুব একটা মুরগি রাখা হয় না, আর এখানে রাখার চিন্তা ভাবনা করি না। এখানে মূলত দেখেন এই যে পাখিগুলো কিচিরমিচির শব্দ, কত সুন্দর একটা লোক আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন সারাক্ষণ বা সারাটা জায়গা আমার গাছপালা দিয়ে ভরা, আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো আকাশে ওই দেখেন বসে আছে। আপনারা বুঝতেই পারছেন যে আমার এই ছাদে আমি কতটুকু গাছ মানে বপন করেছি বা লাগিয়েছি, সেটা দেখানোর জন্য মূলত ভিডিওগুলো দিয়ে থাকি। এই দেখেন কি সুন্দর আমরা হইতেছে, গাছে গাছে ভরা আমরা। এই দেখেন আমরা 12 মাসে, এই যে আবার ফুলও আছে, আবার এখানেও দেখেন কতগুলো আমরা হয়ে আছে, মানে গাছটা থেকে আমরা বেশি। তো বন্ধুরা এখন আসলে তেমন একটা ফল নাই, শুধু লেবু আছে, সবেদা আছে, আর 12 মাসে আম আছে। তো মূলত বন্ধুরা এই ভিডিওগুলো মানে এই ছাদে পুরোটাই হচ্ছে আমার ছাদ বাগানে সম্পূর্ণ গাছগাছালি এই ছাদে সবচেয়ে বেশি বিদ্যমান। তারপরে উপরে আরেকটা ছাদ আছে, ছাদের তৃতীয় অংশ প্রচুর গাছপালা দিয়ে রেখে দিয়েছে, ফুল গাছও আছে। আর দেখতে পাচ্ছেন এটা হলো চিয়াংমাই আম, এটাই দেখেন ডালাটা ছেটে দিয়েছিলাম আম খাওয়ার পরে, এটা সবচেয়ে দিয়েতে আম হয় লেট ভ্যারাইটি। তো দেখেন ডালাটা ছেড়ে দেওয়ার পরে আবার সুন্দরভাবে যারা পুকুর হয়েছে, দেখা যাচ্ছে 2টা হয়েছে, আরেকটাও যে হচ্ছে মানে ছোটো আর কি, 2টাই হয়েছে। আর দেখেন গাছে লেবু ভরা, বুঝতে পারছেন গাছে লেবু, বাতি লেবুগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে যে লেবুগুলো হচ্ছে সেগুলো হয়তো আর কিছুদিন পরে খাওয়া যাবে। দেখেন সবেদা, যদিও এখন সবেদা একটু কম, কিন্তু আর কিছুদিন পরে প্রচুর ফুল আছে, প্রচুর ফুল, গাছ ভরে যাবে সবেদায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুইয়ের বাগান করছি, জাস্ট লাগিয়ে দেওয়া আর কিচ্ছু না, জাস্ট ডালা কেটে লাগিয়ে দিয়েছি। ইনশাল্লাহ বেশ ভালোভাবে হয়েছে, আশা করি যে আমার চলে যাবে, আমাদের সংসার চলে যাবে। খুব সুন্দর দেখেন পাতার সাইজ দেখছেন, হ্যাঁ খাওয়া হয় এখানে প্রচুর খাওয়া হয়। আপনার মনে করে পাতা খান না, হ্যাঁ খাই, খাওয়া দেখার কারণে তো বারবার খাই, যার কারণে আবার এগুলো হয়। এই ডালে পাতাগুলো খাওয়া হয় না, তো এই ডালে পাতায় বেশি, আর বাকিগুলো সব খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজ নয় চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। বন্ধুরা শেষ করার আগে কিছু কথা বলতেছি, প্রতিদিন বিকাল 3টা পরে নতুন নতুন ভিডিওগুলো সারি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর আজ নয় চলে যাব, তো যাওয়ার আগে বলতেছি যে আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর আপনারা প্লিজ সবাই ছাদ বাগান করুন, ছাদ বাগান করলে আপনাদের সময়টা কেটে যাবে, অক্সিজেনের অভাব দূর হবে এবং পুষ্টি ফলমূলের চাহিদাও পূরণ হবে। মোটামুটি আপনার একটা পরিবারে যা ফলের চাহিদা হয় তার অন্ততপক্ষে 50% হলেও এখানে চলে আসবে, মোটামুটি ভালো হয়। ছাদে কিছু কিছু ফলন আছে যেগুলো কম হয়, আর বাকিগুলো বড়ই, তারপরে আপনার পেয়ারা, আম, এগুলো প্রচুর পরিমাণে হয়, সবেদা প্রচুর পরিমাণে হয়। আর যদিও আমার এখানে মালটা কমলা আমি হয়তো পাই না, এই জন্য কথা বলতে পারলাম না। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।